হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ? ওয়েলকাম টু মাই একোয়া স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সাপ্তাহিক আবহাওয়াটা নিয়ে বসলাম। সাপ্তাহিক আবহাওয়া এটা হবে অক্টোবর মাসের 13 তারিখ থেকে 19 তারিখের রিডিং। অক্টোবর মাসের 13 তারিখ থেকে 19 তারিখ। 13 তারিখটা বলতে কেমন লাগবে, 12 তারিখ থেকেই করছি। 12 তারিখ থেকে 19 তারিখ কেমন যেতে পারে? হ্যালোইন মান্থ। হুম। তো দেখি এবার অক্টোবরে 12 থেকে 19 কিরকম যাবে। মাথায় রেখে এটা জেনারেল রিডিং, সবটুকু নাও মিলতে পারে। লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে। জাস্ট প্লিজ আমাকে দেখাও। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে সর্বদা সর্বকার্যে সর্বদা। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, সরি ফাদার, প্লিজ আমাকে দেখাও এবং কালেকটিভ বন্ধুদের কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্য, সাধারণ জীবন, লাভ লাইফ কিরকম যেতে পারে। মেষ থেকে মীন রাশির কি ঘটতে পারে 12 অক্টোবর থেকে 19 অক্টোবর। মেষ থেকে মীন রাশি কি ঘটবে? মেষ রাশির জন্য দেখি। মেষ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ 12 অক্টোবর থেকে 19 অক্টোবর 2025। মেষ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ তিনটে। মেষ রাশি সাধারণ জীবন 6 অফ ওয়ান্স এসেছে। নাম যশ খ্যাতি, কর্মক্ষেত্রে উন্নতি, বেশ একটা উৎসাহ নিয়ে সপ্তাহটা কিন্তু শুরু হবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। নিজের খেয়াল রাখছো, যাবতীয় প্রয়োজনীয়তা তুমি শরীরে যা লাগবে সেটা তুমি খেয়াল রাখছো। যদি সেটা দাম দিয়েও কিনতে হয় সেটা তুমি দাম দিয়ে কিনছো। মানে হেলথের জন্য কোনো কম্প্রোমাইজ করছো না, শারীরিক সুস্থতার জন্য কোনো রকম কম্প্রোমাইজ তুমি করছো না। সেটা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে যে তোমার পরিবারে সবার জন্যই যতটুকু প্রয়োজন, যা তোমার যাবতীয় শরীর স্বাস্থ্যের জন্য প্রয়োজন সেটা তুমি খরচা করছো। শিক্ষাক্ষেত্রে কি আছে? শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ উৎসাহ নিয়ে এগোচ্ছ। এখানে পেজ অফ ওয়ান্স এসছে। শিক্ষাক্ষেত্রেও কিন্তু বেশ ভালো উন্নতি আছে, আমি এখানে দেখতে পাচ্ছি। আর কর্মক্ষেত্রে কাজের একটু কম, কাজ একটু কম আসবে এই সপ্তাহে। একটু কাজ কম আসবে, কেননা সামনেই দিওয়ালি আছে, সামনেই দীপাবলির একটা কাজের একটু ঘাটতি থাকবে। মানুষ দীপাবলি পরেই পুরোপুরি পুরোদমে কাজ যে লেগে পড়ে। এই সময়টা একটু কাজ কমই থাকে ম্যাক্সিমাম টাইম। আর আর্থিক পরিস্থিতিতে এখানে নাইট অফ ওয়ান্স আছে। আর্থিক পরিস্থিতিতে সম্ভবত কিছু পাওনা টাকা তুমি পেয়ে যাবে এখানে, সেটাই তোমাকে উৎসাহ দিতে পারে। আর লাভ লাইফে দেখি কি আছে। ওয়াও, লাভ লাইফে কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি। 8 অফ ওয়ান্স, এইস অফ কাপস আর 10 অফ কাপস। খুব সম্ভবত নতুন কেউ তোমার জীবনে, যারা সিঙ্গেল আছে তাদের জীবনে কিন্তু নতুন কারোর সঙ্গে যোগাযোগ, কারোর সঙ্গে তোমার আহ সুযোগ হবে তাকে জানান, তাকে চেনার। আর যারা পুরনো কোনো রিলেশনশিপে আছো, যাদের মধ্যে হয়তো কমিউনিকেশন ছিল না, যারা আর কি নো কন্ট্যাক্টে আছে, তাদের কিন্তু যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। আর যাদের রিলেশনশিপে একটু বাধা ছিল বা সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন ছিল, সেখানে কিন্তু সেই সম্পর্কে টানাপোড়েন থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে আগামী দিনের একটা আহ আশা নিয়ে, বা আগামী দিনের একটা উৎসাহ নিয়ে। আগামী দিনে একটা নতুন স্বপ্ন তোমরা দেখতে পারো লাভ লাইফে। ওকে, তো এই হচ্ছে মেষ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। সঙ্গে আসছি ফিরে পরের রাশি।
এবার দেখবো বৃষ রাশি। বৃষ রাশি কেমন যেতে পারে আগামী সপ্তাহটা দেখে নিই। বৃষ রাশির 12ই অক্টোবর থেকে 19 অক্টোবর কি ঘটতে পারে দেখি। বৃষ রাশি 12ই অক্টোবর থেকে 19 অক্টোবর কি ঘটতে পারে দেখি। তোমার লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে। বৃষ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফের 3টে পয়েন্ট। 1 2 3। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। বৃষ রাশি সাধারণ জীবনে কিন্তু তোমাকে একটু প্ল্যান করে চলতে হবে, একটু বুঝে চলতে হবে, শরীরের দিকে খেয়াল রাখতে হবে, একটু শরীরটাকে রেস্টের প্রয়োজন আছে, শরীরের রেস্টের প্রয়োজন, মানসিক রেস্টের প্রয়োজন আছে। কিছু কিছু সময় মোবাইলটাকে একটা সাইডে রেখে ঘুমানো, রেস্ট নেওয়া, শরীরটাকে একটা স্থির রাখার চেষ্টা করতে হবে। আর এখানে শরীরের যেটা আর কি দেখতে পাচ্ছি, নিজের খেয়াল, নিজের পরিবারের খেয়াল তোমাকে রাখতে হবে, তুমি সেটা বেশ ভালো মতন করার চেষ্টা করছো। ওকে। আর আর্থিক কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে পরে এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আমি দেখছি না। মতো রেজাল্ট কিন্তু এই সপ্তাহে তুমি পাবে না। এটা তোমার যদি সন্তানও থাকে সেখানেও কিন্তু রেজাল্ট খুব একটা আমি ভালো দেখছি না। তো দেখে নিন। ওকে। এখানে হতে পারে যে পুজো আর্চা, এই পুজোর সময়টার জন্য হয়তো পড়াশোনার দিকে ঠিক মতো মন দাওনি। এই সেমিস্টার বা এই প্রজেক্ট বা এই সময়ের জন্য কিন্তু রেজাল্টটা খুব একটা ভালো আমি দেখছি না। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 9 অফ কাপস, কর্মক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট আছে। কর্মক্ষেত্রে নতুন একটা কাজের সুযোগ তুমি পাবে। এখানে 9 অফ কাপস এসছে। 9 অফ কাপস যেটা কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাবে। সেই সুযোগ কিন্তু তোমার একটু হলেও তোমাকে বাইরে, তোমার হোম টাউন থেকে বাইরে নিয়ে যেতে পারে। তোমার যেখানে বাড়ি আছে তার থেকে একটু দূরে গিয়ে হয়তো তোমার কাজের সুযোগ আসতে পারে। ওকে। বারবার করেই দেখাচ্ছে এখানে কিন্তু ভ্রমণ আছে, তোমার ইচ্ছে পূরণ হবে, কিন্তু এখানে তোমার কর্মক্ষেত্রের জন্য তোমাকে একটু ভ্রমণ করতে হবে। ওকে। আর্থিক পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি কিন্তু বেশ ভালো। কিং অফ পেন্টিকেলস এসছে। বৃষ রাশির নিজস্ব কার্ড, নিজের এলিমেন্টে তুমি থাকবে, আর্থিক পরিস্থিতিতে বেশ ভালো সুযোগ তুমি পাবে। লাভ লাইফ কিন্তু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না। এখানে কিং অফ ওয়ান্স, 2 অফ সোর্স আর 3 অফ ওয়ান্স। এখানে কিন্তু তোমার লাভ লাইফে তোমার একটু সেই মানুষটা তোমার অপেক্ষা করছে, তুমি ওই তোমার পার্টনারের অপেক্ষা করছে, দুজনই দুজনের জন্য অপেক্ষা করছে। কেউ কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে না যে এগিয়ে এসে সম্পর্কটাকে একটা সেটেল করার। এখানে যা দেখতে পাচ্ছি দুজনেই অপেক্ষা করছো, ইগোর বসে দুজনেই কিন্তু এগিয়ে এসে সম্পর্কের মধ্যে একটা মেলবন্ধন করার চেষ্টা তোমরা করছো। তো ট্রাই করো, আশা করি কথা বলার চেষ্টা অন্তত করো, তাহলে হয়তো এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে বৃষ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। ফিরে আসছি পরের রাশি নিয়ে, মিথুন রাশি। মিথুন রাশি 12ই অক্টোবর থেকে 19 অক্টোবর কি ঘটতে পারে দেখো। 12ই অক্টোবর থেকে 19 অক্টোবর কি ঘটতে পারে মিথুন রাশির জীবনে। তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নিও। ওকে, দেখি এবার মিথুন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যাবে 12ই অক্টোবর থেকে 19 অক্টোবর। মিথুন রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে। ওয়াও, 2 অফ কাপস। দেখি কি আছে বটম অফ দ্য ডেকে। 2 অফ কাপস এসছে। এই সম্পর্কের মধ্যে ভালোবাসা অন্তত আছে, সেটা তো বুঝতে পারছি, কিন্তু দেখি কি আছে। এখানে হারমেট এসছে। তোমার এই সময়টা তুমি কিন্তু ভীষণভাবে গভীরভাবে ভাবনা চিন্তা করো। গভীরভাবে ভাবনা চিন্তা করবে, একাকিত্বে থাকবে, প্রত্যেকটা পরিস্থিতিকে
ভালো করে অ্যানালাইসিস করবে, যেটা আর কি মিথুন রাশি করে। হ্যাঁ, ভালো করে অ্যানালাইসিস করে ডিপ থিঙ্কিং করবে, তারপরে গিয়ে তোমরা এগোনোর চেষ্টা করবে। শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো নয়। শরীর স্বাস্থ্যের দিকে একটা চাপ যাচ্ছে। এখানে ডেভিল কার্ড এসছে। কেন ডেভিল কার্ড এসছে? শরীর স্বাস্থ্য, হ্যাঁ, মিথুন রাশি শরীর স্বাস্থ্যের দুশ্চিন্তার কারণে কিন্তু তোমার এখানে দুশ্চিন্তার কারণে কিন্তু তোমার এখানে পয়সা খরচা হওয়ার সম্ভাবনা আছে, বা একটা ডিপ্রেশনে যাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখো, মানসিক সুস্থতার দিকে একটু খেয়াল রাখো। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 2 অফ সোর্স, এখানে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আমি দেখছি না শিক্ষাক্ষেত্রে। কিন্তু আহ এখানে তোমার যেই রকম ভাবে পড়াশোনা করা উচিত বা যেই দিকে তোমার লক্ষ্য দেওয়া উচিত সেই দিকে তুমি লক্ষ্য দিচ্ছ না, সেই কারণে কিন্তু এখানে রেজাল্ট তোমার সেই রকম ভাবে ভালো হচ্ছে না। ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে তোমাদের শিক্ষাক্ষেত্র। কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজ আসছে, অল্প ছোটখাটো কাজ হলেও নতুন কিন্তু কাজ আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর্থিক পরিস্থিতি মোটামুটি ভালো, এখানে মেষ রাশি এসছে। আর্থিক পরিস্থিতিতে কিন্তু তোমার যদি কোনো বিজনেস থাকে, বিজনেসও কিন্তু ভালো তুমি লাভ করতে পারবে। আর যদি কোনো চাকরি বা কোনো কর্মক্ষেত্রে তুমি চাকরিরত হয়ে থাকো, সেখানে কিন্তু তোমার উন্নতি, কোনো রকম কি বলে ওটাকে, প্রমোশন হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক, এখানে 4টে কার্ড এসছে। আচ্ছা, 2 অফ পেন্টিকেলস, পেজ অফ সোর্স, চ্যারিয়েট আর টেম্পারেন্স। এখানে যা বুঝতে পারছি, তোমার পার্টনারে কিন্তু দুটো অপশন আছে। তোমার পার্টনারের অপশন আছে, সেই কারণে কিন্তু ও তোমাকে বলতে একটু ইয়ে হচ্ছে। এটা ভাইস ভার্সা হতে পারে। দেখো, এই ডট কার্ড জেনারেলে কিন্তু এক্স্যাক্টলি তোমার পার্সোনাল রিডিং নয়। তো সুতরাং এখানে যা বুঝতে পারছি, এখানে কেউ স্টকিং করছে, হতে পারে এটা তোমার কার্ড। এখানে যেহেতু পেজ অফ সোর্স, এখানে তো তোমারও অপশন থাকতে পারে, তোমার পার্টনারেরও অপশন থাকতে পারে। এখানে কিন্তু কেউ কারোর দিকে একটা তীক্ষ্ণ নজর রেখেছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, ব্যালেন্স করার চেষ্টা করছে। আর একজন মানুষ কিন্তু এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। 2 অফ কাপস, নাইট অফ ওয়ান্স, কুইন অফ কাপস, 6 অফ কাপস, Ace of Wands, and definitely Ace of Wands, 8 of Wands. ডেফিনেটলি এখানে অন্য কেউ, অন্য কারোর সঙ্গে যাওয়ার চেষ্টা করছে। এখানে সোলমেট কানেকশন আছে, কেউ কারোর সঙ্গে যোগাযোগ করছে, নতুন কারোর সঙ্গে। কেননা এখানে যা দেখতে পাচ্ছি, এস অফ ওয়ান্স যেটা বলে নতুন কেউ, নতুন কারোর সঙ্গে যোগাযোগ করছে। এখানে Ace of Cups-ও আছে। Ace of Cups, নতুন কোনো অপশনস তোমার পার্টনারের আছে, যার দিকে, যার জন্য হয়তো অপেক্ষাও করছিল না। কে এটা? 9 অফ ওয়ান্স, যার জন্য হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করছিল, তার কাছে কিন্তু ফিরে যাওয়ার চেষ্টা করছে। হুম। তো মিথুন রাশি হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করো। Okay? এবার দেখবো মিথুন রাশির পর কর্কট রাশি। কর্কট রাশি কি ঘটতে পারে 12ই অক্টোবর থেকে 19 অক্টোবর 2025। 12ই অক্টোবর থেকে 19 অক্টোবর 2025। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি। হুইল অফ ফরচুন বেরোচ্ছে, সময় কিন্তু ভালো আসছে। আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। কর্কট রাশিতে বৃহস্পতি সঞ্চার হতে চলেছে, বৃহস্পতি অতিচারী হতে চলেছে। তো বৃহস্পতি তোমাকে কিন্তু বেশ লাভবান করতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কর্কট রাশির জীবনে 13ই 13ই অক্টোবর থেকে, সরি 12ই অক্টোবর থেকে 18ই অক্টোবর 19 অক্টোবর কেমন যাবে দেখে। বড় গ্রহ যখন সঞ্চার করে না, তখন কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে কিন্তু বুঝতে পারে এনার্জিটা। তো কর্কট রাশির কি করতে পারো? মেসেজ এলো আমার একটা।
ওকে, কর্কট রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে তিনটে কাজ। 1 2 কর্কট রাশি, এটা তোমাদের এই কার্ড কুইন অফ কাপস। দেখি এবার কি ঘটতে চলেছে। 8 অফ কাপস, কোনো একটা পরিস্থিতিতে ভীষণ ইমোশনাল হয়ে চলে যাওয়ার চেষ্টা করছো। আচ্ছা, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। 9 অফ কাপস, শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে, খুব সম্ভবত খাওয়া দাওয়াটা বেশ মোটামুটি ভালো করবে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে কিন্তু একটু লেজিনেস আসবে। বৃহস্পতি কিন্তু স্বগৃহে একটু লেজিনেস দেয়। মানে যেই ঘরে বসে, লগ্নে বসলে, স্বগৃহে না, লগ্নে যখন বসে তখন একটু লেজিনেস দেয়, ঘুমটা খুব পাবে। তো রেস্ট নিয়ে পড়াশোনা করার চেষ্টা করো। রেস্ট বেশি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। তো 9 অফ সর্ডস এসছে, কর্মক্ষেত্রে কিন্তু একটু দুশ্চিন্তা হতে পারে, কাজের জায়গায় একটু তোমার দুশ্চিন্তা হতে পারে, কিন্তু খুব সম্ভবত আর্থিক পরিস্থিতিতে কিন্তু কয়েকটা সুযোগ তোমার হাতের কাছে আসবে। আর্থিক পরিস্থিতি মোটামুটি ভালো। আর লাভ লাইফ, ও লাভ লাইফ খুব একটা ভালো নেই এখানে। নাইট অফ সোর্স, ডেভিল কার্ড, আর এখানে 10 অফ সোর্স। এখানে কিন্তু তোমার সম্পর্কে একটা ভাঙন ফাটল ধরার সম্ভাবনা আছে, থার্ড পার্টি সিচুয়েশন আসার সম্ভাবনা আছে। ডেভিল যে তোমার পার্টনার কিন্তু অন্য কারোর সঙ্গে যোগাযোগ বা অন্য দিকে নজর দেওয়ার চেষ্টা করছে, খেয়াল। ওকে, তো এই হচ্ছে গিয়ে, এই কারণেই কিন্তু 8 অফ কাপস এসছে, কেউ তোমার থেকে মন সরিয়ে নিচ্ছে। তো এই হচ্ছে গিয়ে কর্কট রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে দিও। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইন তোমাদের রিডিং তোমরা নিয়ে নিতে পারো। এবার ফিরে আসছি অন্য রাশি, পরের রাশি সিংহ রাশি। দেখি এবার সিংহ রাশি কি ঘটতে পারে 12ই অক্টোবর থেকে 19 অক্টোবর। 12ই অক্টোবর থেকে 19 অক্টোবর 2025 কিরকম যাবে আমাদের সিংহ রাশির বন্ধুদের। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে তিনটে। জি শেয়ার কিছু ম্যানিফেস্ট করার চেষ্টা করছি। টু অফ সোর্ডস, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি বেশ দ্বন্দ্ব, কি ঘটতে চলেছে এটা তুমি জানো না। কিছু একটা আগামী দিনের একটা অনিশ্চয়তার জন্য তুমি কিন্তু ভীষণ দুশ্চিন্তার মধ্যে রয়েছো, সেটা কিনা দেখতে পাচ্ছি। ওকে, শরীর স্বাস্থ্য মোটামুটি স্টেবল, শরীর স্বাস্থ্যের দিকে বড় ফান্স এসছে, মোটামুটি ভালো আছে। আর এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু প্রচন্ড খাটনি করতে হবে, প্রচুর ফাঁকি মেরেছো। এবার কিন্তু 9 অফ ওয়ান্স, উঠে পড়ে লাগতে হবে, কিন্তু না হলে আগামী দিনে যে পরীক্ষা বা যেই শিক্ষার যে মাপদণ্ড আছে সেখানে কিন্তু তোমার দাম অনেকটা নেমে যেতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু এমপ্রেস এসছে, কাজের জায়গায় যদি বিজনেস থাকে বা ফ্রিল্যান্সে কাজ করো বা আর্থিক যে কোনো জায়গায় যেখানে কাজ করছো সেখানে কিন্তু উন্নতি আছে। এমপ্রেস যেহেতু বেশ বড় সড়ো উন্নতির সম্মুখীন হতে হবে, মানে তোমরা পাবে উন্নতি, তোমাদের হবে। ওকে, আর আর্থিক পরিস্থিতিতে আমি যেটা দেখতে পাচ্ছি স্লো, এটা স্টেডি একটা আর্থিক উন্নতি তোমার হতে চলবে। এটা কিন্তু লং রান, অনেকটা সময় ধরে বেশ ভালো একটা আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর লাভ লাইফে
কুইন অফ সোর্স, মুন কার্ড আর থ্রি অফ কাপস। এখানে যদি তুলা কুম্ভ মিথুন কেউ হয়ে থাকে বা কর্কট রাশি হয়ে থাকে বা বৃশ্চিক মীন কর্কট, এখানে সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে কিন্তু নিজের মন খুলে মুখ খুলে কথা বলছে না। ওকে, তো এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনার একটু চুপচাপ রয়েছে, হতে পারে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে, কিন্তু নিজে চাইছে রিলেশনশিপটার মধ্যে একটা মিলমিশ হোক, একটা মেলবন্ধন হোক, কিন্তু নিজে চুপচাপ হয়ে গেছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে আহ, সিংহ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইন তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ফিরে আসছি পরের রাশি। ওকে, এবার দেখবো আমরা কন্যা রাশি। দেখি এবার কন্যা রাশি কি ঘটতে পারে আগামী দিনে। প্লিজ আমাকে দেখো কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে 12ই অক্টোবর থেকে 19 অক্টোবর 2025। কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে প্লিজ আমাকে দেখো 12ই অক্টোবর থেকে 19 অক্টোবর 2025 কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে খেলতে পারে। ওকে, 9 অফ সোর্স। সাধারণ জীবনে কিন্তু দুশ্চিন্তা তোমার হচ্ছে, কোনো একটা কারণে তুমি কিন্তু ওভার থিঙ্কিং করছো, রাতে হয়তো ঘুম আসছে না, ঘুমের একটা ডিস্টারবেন্স হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল তোমায় রাখতে হবে, পরিবারের সবারই শরীর স্বাস্থ্যের খেয়াল তোমাকেও রাখতে হবে। একটু খোঁজ খবর করো পরিবারের সবার শরীর স্বাস্থ্যের কথা। আর শিক্ষাক্ষেত্রে কিন্তু নতুন কোনো সুযোগ বা নতুন কোনো প্রজেক্ট হাতে আসতে পারে, বা নতুন ভাবে কোনো সাবজেক্ট বা নতুন কোথাও অ্যাডমিশন নিতে পারো, যেটা আর কি তোমার মন মতো জায়গায় হয়তো অ্যাডমিশন হলো, বা মন মতো কোনো সাবজেক্ট তুমি পড়া শুরু করলে। এখানে নতুন কোনো সাবজেক্ট যেটা তোমার পছন্দের সেরকম কোনো সাবজেক্ট তুমি পড়তে শুরু করবে এই সপ্তাহে। আর কর্মক্ষেত্রে কিন্তু জাজমেন্ট এসছে, পুরোনো কোনো জায়গা থেকে তোমার খোঁজ খবর, তোমার জন্য কেউ খোঁজ খবর করতে হবে, পুরোনো কোনো কোম্পানি বা পুরোনো কোনো ক্লায়েন্ট হয়তো তোমার কাছে ফিরে আসতে পারে। ওকে, আর আর্থিক পরিস্থিতি এখানে পেজ অফ কাপস এসছে, নতুন কোনো টাকা যেটা পাওনা ছিল বা অ্যাডভান্স কোনো টাকা হয়তো পেলো কাজে। ওকে, মোটামুটি ছোটখাটো কোনো অ্যামাউন্ট তোমার এই সপ্তাহে অনলাইনে ঢুকতে পারে। ক্যাশ টাকাও হতে পারে, এখানে লিকুইড যেহেতু এসছে, ক্যাশ কিছু টাকা হয়তো পেতে পারো। এখানে লাভ লাইফে 3 অফ ওয়ান্স, মুন কার্ড, 3 অফ কাপস, থার্ড পার্টি সিচুয়েশন আছে, 2 অফ সোর্স। এখানে তুমি হয়তো বুঝতে পারছো না, তুমি একটু সন্দেহ মতন হচ্ছে, কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি এখানে কারোর সঙ্গে কেউ লুকিয়ে হয়তো যোগাযোগ করছে। এখানে 3 অফ ওয়ান্স অপেক্ষায় ছিল, এখানে থ্রি মুন কার্ড, এটা হিডেন কিছু লুকিয়ে। 3 অফ কাপস, কেউ লুকিয়ে কারোর সঙ্গে দেখা করছে, এটা তুমিও হতে পারো বা তোমার পার্টনারও হতে পারো, এখানে ভাইস ভার্সা হতে পারে। কিন্তু এখানে থার্ড পার্টি সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি, যেখানে আর কি তৃতীয় কোনো ব্যক্তির মত আছে। এটাও হতে পারে যে তোমার পার্টনার কোনো তৃতীয় ব্যক্তির আহ কিছু কথা বা কোনো মন্তব্য তোমাদের রিলেশনশিপটাকে, যেটাকে হ্যাম্পার করতে পারে, রিলেশনশিপে একটা দ্বন্দ্ব এনে দিতে পারে, সেরকম কিছু একটা পরিস্থিতি আসতে পারে। অন্য কারো কথা শুনে তোমার পার্টনার হয়তো কোনো উম কোনো সিদ্ধান্ত নিতে পারে। ওকে, সেটা হয়তো তোমাদের লাভ লাইফে, তোমাদের সম্পর্কে একটা বাধা সৃষ্টি করতে পারে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইন তোমরা রিডিং নিয়ে নিবে। ফিরে আসছি তুলা রাশি। ওকে, এবার দেখবো তুলা রাশি
12 অক্টোবর থেকে 19 অক্টোবর কি ঘটতে পারে? এঞ্জেলস প্লিজ আমাকে দেখো, তুলা রাশি 12 অক্টোবর থেকে 19 অক্টোবর তুলা রাশি জীবনে কি ঘটতে পারে। মাথায় রেখো জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে, যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই তোমরা দেখে নিবে। ওকে, দেখি এবার তুলা রাশি 12 অক্টোবর থেকে 19 অক্টোবর কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে তিনটে। ফার্স্ট কার্ড ডেভিল। বেশ কোনো আকর্ষণ তোমাকে ভীষণ ভাবে টানবে। এটা হতে পারে তৃতীয় ব্যক্তির আকর্ষণ, বা হতে পারে কর্মক্ষেত্রে কোনো লোভনীয় কোনো আকর্ষণ। ওকে, তো এখানে যা দেখতে পাচ্ছি ডেভিল কার্ড এসছে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, কিন্তু ভীষণ ভাবে তুমি টেম্পটেড হয়ে রয়েছে। এখানে 3 অফ ওয়ান্স, কোনো একটা পরিস্থিতির অপেক্ষায় রয়েছে। শরীর স্বাস্থ্য গলা বুক জ্বালা হতে পারে, অ্যাসিডিটির প্রবলেম হতে পারে, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রেখো। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে কিন্তু মুন কার্ড আছে, শিক্ষাক্ষেত্রে কিন্তু একটু ডিপ্রেশন আসতে পারে। তুমি যেরকম রেজাল্ট চেয়েছিলে সেরকম রেজাল্ট হয়তো নাও হতে পারে, তো একটু মনোযোগ সহকারে পড়াশোনা করো, পরবর্তীকালে যাতে রেজাল্টটা ভালো হয়। এটা খুব সম্ভবত এই সপ্তাহে যদি কোনো রেজাল্ট বেরোয় সেটা কিন্তু খুব একটা মনোমতো হবে না। আচ্ছা, কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 3 অফ কাপস, এখানে 3 অফ কাপস যেটা দেখছি কর্মক্ষেত্রে কিন্তু তোমার সহকর্মীরা বা সঙ্গে যারা কাজ করছে তারা কিন্তু তোমাকে বেশ সাহায্য করবে। এখানে একটা কোঅপারেশন পাবে কর্মক্ষেত্রে সহকর্মীতে। আর আর্থিক পরিস্থিতিতে 4 অফ কাপস এসছে, নতুন কোনো সুযোগ বা নতুন কোনো আর্থিক তুমি সুযোগ সুবিধা পেতে পারো, বা এখানে যেটা দেখতে পাচ্ছি কোনো একটা নতুন কাজের অপশন তোমার কাছে আসবে, নতুন ইনকাম জেনারেট হবে। লাভ লাইফে কি হচ্ছে? এমপারার, টেম্পারেন্স আর এখানে পেজ অফ পেন্টিকেলস হতে পারে দুজন, না আমাকে একটু ক্লারিফাই করতে দাও। এমপারার কেউ সম্পর্কের জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, যোগাযোগ করার চেষ্টা করছে, সম্পর্কটাকে একটা স্টেবল করার চেষ্টা করছে, ব্যালেন্স করার চেষ্টা করছে। এটা যে ম্যাসকুলিন এনার্জি, সে কিন্তু এই সম্পর্কে ব্যালেন্স করার জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। হতে পারে কিছু দূরত্ব আছে, সেই দূরত্ব হয়তো ঘাটটা মানে কমানোর চেষ্টা করছে। ওয়ার্ল্ড কার্ড নতুন করে কিছু, ইয়েস, নতুন করে কিছু শুরু করার চেষ্টা করছে। 6 অফ পেন্টিকেলস, ওয়ার্ল্ড কার্ড নতুন চ্যাপ্টার শুরু করছে। 6 অফ পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেলস আর ওয়ার্ল্ড কার্ড খুব সম্ভবত সম্পর্কের মধ্যে আবার পরে একটা নতুন নিউ বিগিনিং, রিবার্থ করার চেষ্টা করছে। তার জন্য হয়তো তাকে একটু ভ্রমণ করেও যেতে হবে তাকে। তো এই হচ্ছে কি রিডিং তুলা রাশির। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে করো। এবার দেখবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কি ঘটতে পারে 19 অক্টোবর পর্যন্ত, 12 অক্টোবর থেকে 19 অক্টোবর 2025 বৃশ্চিক রাশির জীবনে কি ঘটতে পারে? বৃশ্চিক রাশির জীবনে কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ কি ঘটতে পারে 12 অক্টোবর থেকে 19 অক্টোবর 2025। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে তিনটে টাইম, 1, 2,
এইট অফ পেন্টিকলস, সাধারণ জীবনে কিন্তু তুমি বেশ কাজের চাপ থাকবে, কাজের দিকে ভীষণ মনোযোগ দিয়ে কাজ করবে। এখানে আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রেখো, এইখানে কিন্তু ভীষণ মানসিক একটা চাপ থাকবে, সেটা কর্মক্ষেত্রের জন্য হতে পারে বা তোমার নিজের পার্সোনাল লাইফের জন্য হতে পারে। সেটার জন্য কিন্তু রাত্রিবেলা ঘুমের একটা ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর শিক্ষাক্ষেত্রে চেঞ্জ আসছে, শিক্ষাক্ষেত্রে ট্রান্সফরমেশন, শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা বড় চেঞ্জ আসার সম্ভাবনা আছে। হতে পারে তুমি কিছু সাবজেক্টে একটা বড় চেঞ্জ এখানে কি হতে পারে, হ্যাঁ বেশ ভালো রেজাল্ট তুমি করলে। হুম, সিক্স অফ সিক্স অফ ওয়ান্স আর নাইন অফ পেন্টিকল, হতে পারে তোমার কোনো প্লেসমেন্ট হয়ে গেল, এরকম কিছু একটা চেঞ্জ, বড় চেঞ্জ সেটা হতে পারে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে পারে, কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কিং অফ পেন্টিকলস, কর্মক্ষেত্রে কিন্তু বড় একটা উন্নতির সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর্থিক পরিস্থিতিতে সিক্স অফ কাপস, কোনো পুরনো বন্ধুর কাছে যদি টাকা পয়সা ধার দিয়ে থাকো বা কেউ হয়তো ধার চাইতেও পারে, কেউ হয়তো ধার ফেরত দিতে পারে। এখানে সিক্স অফ কাপস হচ্ছে বন্ধু বান্ধবের কাছ থেকে কোনো আর্থিক উন্নতির রাস্তা তুমি বা আইডিয়া তুমি পেতে পারো। ইয়েস, টেন অফ কাপস, পরবর্তীকালে যেতে তুমি সেখানে এগোতে পারো, সেরকম কিছু একটা হবে। হ্যাঁ, আচ্ছা, লাভ লাইফে কিন্তু বেশ একটা দুশ্চিন্তা আমি দেখতে পাচ্ছি। নাইন অফ সোর্স, হ্যারোফেন্ট আর সেভেন অফ কাপস, তোমার পার্টনার তোমাকে কিন্তু একটা মানে কনফিউশনের মধ্যে ফেলে দেবে। কি দেখি তো, সেভেন অফ কাপস, তোমাকে ও আসবে বলে হয়তো নাও আসতে পারে, এরকম কিছু একটা দেখতে পাচ্ছি। ইগর বসে। হুম, এটা এম্পারার আর পেজ অফ পেন্টিকেলস, তোমাকে কিছু দেবে বা তুমি তুমি কিছু একটা আশা করেছিলে, তো সেই আশা হয়তো পূরণ নাও হতে পারে। ফাইভ অফ ফাইভ অফ সোর্স, এখানে তর্ক বিতর্ক, অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। এমপ্রেস আর হতে পারে কোথাও বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে হয়তো নিয়ে নাও যেতে পারে। এটা মেষ রাশি হতে পারে বা বৃষ রাশি হতে পারে। ওকে, মানে কোথাও হয়তো ডেটিং এ যাবে বলে ঠিক করেছিল, টাইম সেট করেছিল, হঠাৎ করে বললো না যাওয়া হবে না, ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ইস, খারাপ লাগে এটার সময়। তো এই হচ্ছে গিয়ে রিডিং বৃশ্চিক রাশির। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। এবার দেখবো বৃশ্চিক রাশির পর আমাদের ধনুরাশি। ধনুরাশির কি ঘটতে পারে 12ই অক্টোবর থেকে 19 অক্টোবর 2025, ধনুরাশির জীবনে কি ঘটতে পারে 12ই অক্টোবর থেকে 19 অক্টোবর 2025। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, কি ঘটবে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, টেন অফ সোর্স, বেশ একটা মানসিক চাপ থাকতে পারে বা কোনো একটা পরিস্থিতি শেষ হতে পারে। টেন অফ সোর্স দেখতে পাচ্ছি ধনুরাশি। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, এখানে সান কার্ড এসছে, শরীর স্বাস্থ্য মোটামুটি প্রাণ হচ্ছে। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, সেভেন অফ ওয়ান্স, বেশ তোমাকে খাটনি করে নিজের জায়গা করে নিতে হবে, নিজেকে প্রুফ করতে হবে, নিজেকে কাজটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য বেশ খাটনি তোমাকে করতে হবে, নিজেকে মনোযোগ সহকারে তোমার কাজের দিকে মনোনিবেশ করতে হবে, যেখানে তোমার অন্য কারোর কোনো কথা একটা দেখো এখানে দেখলে বুঝে যাবে, একটা বাবলস এর মধ্যে যে মানুষটা কাজ করছে,
এখানে অন্য কারোর কোনো কথা সে গ্রাহ্য করছে না, নিজের কাজ নিয়ে সে রয়েছে। এইভাবে তোমাকে কাজটা করতে হবে। আচ্ছা, আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু একটু ইমোশনাল থাকবে ধনুরাশি। কেন ইমোশনাল থাকবে সেটা একটু দেখার চেষ্টা করবে। তোমার কাছে কিন্তু দু রকমের অপশন আসতে পারে। টু অফ পেন্টিকেলস কাজের জায়গার জন্য কিন্তু তোমার হঠাৎ করেই দু রকমের অপশনস, তোমার সুযোগ আসতে পারে। সেটা তুমি বুঝতে পারবে না, ভীষণ টেনশন। এখানে 9 অফ ওয়ান্স, ভীষণ টেনশনে থাকবে। আর্থিক পরিস্থিতিতেও কিন্তু বেশ একটু লড়াই করতে হবে বা একটু ফাইট করার পরিস্থিতি থাকতে পারে। লাভ লাইফে দেখি কি আছে। ওকে, লাভ লাইফে 8 অফ পেন্টিকেলস, 2 অফ কাপস আর পেজ অফ ওয়ান্স। তোমার পার্টনার তোমার দিকে বেশ লক্ষ্য রাখবে, তোমাকে তো বেশ ভালোবাসে। এখানে 2 অফ কাপস তুমি মাত্র পেয়েছো, আর এখানে 8 অফ পেন্টিকেলস। এই সম্পর্কের মধ্যে ইকুয়াল গিভ এন্ড টেক রাখার চেষ্টা করবে, 100% একটা এফর্ট দেওয়ার চেষ্টা করবে। এই সম্পর্কের মধ্যে কিন্তু বেশ একটা সুযোগ তোমায় এই সপ্তাহে দেবে। কিন্তু কাজেরও চাপ থাকবে, সেটা তুমি ওকে বুঝতে হবে। তোমার পার্টনারে কিন্তু বেশ একটা কাজের চাপের মধ্যে কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করছে, তোমার সঙ্গে খেলার। এই এই রিডিং গুলো কিন্তু ভাইস ভার্সা, আমার খুব সম্ভবত মনে হলো এটা তোমার এনার্জিও হতে পারে। তো তুমি কাজের সময় কাজের দিকে লক্ষ্য রেখেছো, তার মাঝখানে তুমি তোমার পার্টনারের দিকেও যোগাযোগ করছো বা খেয়াল রাখছো। তো এই হচ্ছে ধনুরাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। এবার ফিরে আসছি মকর রাশি। দেখি এবার মকর রাশি কি ঘটতে পারে। মকর রাশি কি ঘটতে পারে এই আগামী 12ই অক্টোবর থেকে 19 অক্টোবর 2025 মকর রাশির জীবনে কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক। মকর রাশি 12ই অক্টোবর থেকে 19 অক্টোবর 2025। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ নিতে পারে। ওকে, সাধারণ জীবনে আমি যেটা দেখতে পাচ্ছি, কারোর সঙ্গে যোগাযোগ, কারোর সঙ্গে দ্রুত যোগাযোগ করার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। কাজের জায়গায় হতে পারে বা পারিবারিক সূত্রে হতে পারে, অনলাইন বেশ কমিউনিকেশন হবে এই সপ্তাহে। ইয়েস, ডেফিনেটলি। এখানে 8 অফ ওয়ান্স এসছে। 8 অফ ওয়ান্স যেটা বলছে, এটা কিন্তু তোমার শরীর স্বাস্থ্যের দিকেও যদি তোমার কোনো খোঁজ খবর নেওয়ার থাকে বা সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার থাকে, সেটাও তুমি নিতে পারো। ওকে, আর এখানে যেটা দেখছি এরপরে শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমাকে ভীষণভাবে মনোনিবেশ করতে হবে, ভালো করে পড়াশোনা করার জন্য একাগ্রতা দিতে হবে। এই সপ্তাহটা কিন্তু সেই রকম আমি দেখতে পাচ্ছি। যদি সামনে কোনো পরীক্ষা থাকে, এক্সাম থাকে, সেই জন্য কিন্তু পুরোপুরি নিজেকে একটা ঘরবন্দি করে নিজের পড়াশোনাটা করে নিতে হবে। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 10 অফ সোর্স, কোনো একটা পরিস্থিতি তোমার জীবন থেকে শেষ হচ্ছে, কোনো একটা আশা বা কোনো একটা চিন্তা বা কোনো একটা সুযোগ কিন্তু তোমার জীবন থেকে সরে যাচ্ছে। Okay? আর্থিক পরিস্থিতিতে নতুন সুযোগ তোমার জীবনে আসছে। পেজ অফ পেন্টিকলস, নতুন কাজ, নতুন সুযোগ, নতুন একটা অপরচুনিটি, সুযোগ তোমার আর্থিক পরিস্থিতিতে আসতে চলেছে। কিছু টাকা পয়সা যদি পাওনাও থাকে, সেই টাকা হয়তো তোমার ব্যাংকে এসে ঢুকছে। ও, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ কাপস, 9 অফ সোর্স আর 6 অফ কাপস। এখানে তোমার লাভ লাইফে একটা দুশ্চিন্তা, একটা ওভার থিঙ্কিং তুমি করছো। এখানে পেজ অফ কাপস, 9 অফ সোর্স আর 6 অফ কাপস। দুশ্চিন্তাটা কি, এটা মকর রাশির জন্য দেখবে। 8 অফ সোর্স, পেজ অফ কাপস আছে, 8 অফ সোর্স। কি কি দুশ্চিন্তা। এস অফ পেন্টিকেলস, 7 অফ সোর্স আর এমপ্রেস, পেজ অফ ওয়ান্স। আচ্ছা, তুমি যে এগিয়ে যাচ্ছ, সেই যাওয়াটা নিয়ে দুশ্চিন্তা করছো, বা কেউ তোমার দিকে এগিয়ে আসছে, কোনো একটা অফার দিচ্ছে,
সেটা ঠিক হবে কিনা, সেটা তোমার জন্য সঠিক হবে কিনা, কোনো একটা সুযোগ তোমার দিকে আসছে, সেটা সঠিক হবে কিনা, সেটা স্ট্র্যাটেজি করছো, স্ট্র্যাটেজি করে এগোচ্ছো সেটার দিকে, সেটা নিয়েই কিন্তু একটা ওভার থিঙ্কিং, এটা দুশ্চিন্তা আছে। ওকে, মীন রাশি হতে পারে, তুলা রাশি হতে পারে, বৃষ রাশি হতে পারে, বৃশ্চিক, মীন, কর্কট, এরকম ভাবে তুমি আছে। ঠিক? তো এই হচ্ছে গিয়ে মকর রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থাকো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা থ্রু হোয়াটসঅ্যাপ রিডিং তোমরা নিয়ে নিতে পারো। এবার দেখবো আমরা আমাদের কুম্ভ রাশি। দেখি এবার আমাদের কুম্ভ রাশির বন্ধুদের কি ঘটতে পারে 12ই অক্টোবর থেকে 19 অক্টোবর 2025। আমার নিজেরও কুম্ভ রাশি আছে আর বৃশ্চিক রাশি। কুম্ভ রাশিটা ম্যাক্সিমাম টাইম মেয়েদের, তো এটা আমার জন্য একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার হয়ে থাকে। প্লিজ আমাকে দেখো কুম্ভ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে আগামী। এইস অফ পেন্টিকেলস, টু অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। দেখি কুম্ভ রাশি 12ই অক্টোবর থেকে 19 অক্টোবর 2025 কি হলো। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 4টে কার্ড এসছে। ঠিক আছে, তো পেন্টিকেলস, বটম অফ দ্য লেক। আচ্ছা, 9 অফ সোর্স, সাধারণ জীবনের দুশ্চিন্তা তুমি করছো, বেশ একটা রাত রাত ভর একটা চিন্তা তোমার রয়েছে। আচ্ছা, শরীর স্বাস্থ্য এখানে 3 অফ কাপস, এখানে বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজনের সঙ্গে যোগাযোগ, দেখা বা আহ, একটা গেট টুগেদার, এইসব কিন্তু হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, কিন্তু খেয়াল রেখো শরীরের গেট টুগেদারে গিয়ে বেশি খাওয়া দাওয়া করে উল্টো পাল্টা করে দিও না। আর শরীর স্বাস্থ্য করে শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে কিন্তু ফুল কার্ড, বেশ নতুন কোনো সাবজেক্ট, নতুন কোনো ইনস্টিটিউশন বা নতুন কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়া, বা সেখানে হয়তো একটা রিস্ক নিলে যে এই কাজটা, এই পড়াশোনাটা, এই সাবজেক্টটা একটু পড়ো, এরকম একটা রিস্ক তুমি নিতে পারো আগামী সপ্তাহে। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, আহ চেরি রেস্টে বেশ ফরওয়ার্ড মুভমেন্ট থাকবে, বেশ এগিয়ে যাওয়ার পরিস্থিতি থাকবে। আর্থিক পরিস্থিতিতে 6 অফ ওয়ান্স, মোটামুটি ভালো আর্থিক পরিস্থিতি, উন্নতি আছে এখানে দেখতে পাচ্ছি। লাভ লাইফে কি আছে? হুম, আচ্ছা, পেজ অফ পেন্টিকেলস, নাইট অফ পেন্টিকেলস, আর এদিকে এমপ্রার আর 5 অফ কাপস। আচ্ছা, দুটো সুযোগ আছে, আমি এখানে দেখতে পাই দুটো পেন্টিকেলস দুটো, আর এখানে হচ্ছে এমপ্রার আর 5 অফ কাপস। এখানে যদি মেষ রাশি কেউ হয়ে থাকে, সে তোমার জন্য কিন্তু খুব কষ্ট পাচ্ছে, কান্নাকাটিও করছে রাত্রে রাত্রে। তো খুব সম্ভবত মেষ রাশিও যদি হয়ে থাকে, সে কিন্তু নিজের ইগোর বশে এগিয়ে আসছে না, সেই কারণে কিন্তু দুঃখ পাচ্ছে, যে নিজের বলে বলে না ভাঙবো তো কি ভাঙবো তো মচকাবো না, এরকম কিছু একটা ব্যাপার থাকে না, রাগ হচ্ছে, অভিমান হচ্ছে, কিন্তু এগিয়ে এসে মন খুলে কথা বলছে না। আর এখানে যদি বিষবকন্যা মকর কেউ থাকে, স্লোলি আস্তে আস্তে কিন্তু তোমার দিকে এগিয়ে আসছে, কোনো একটা অফার তোমাকে হয়তো এই সপ্তাহে দিতে পারে। 9 অফ পেন্টিকেলস, পেজ অফ কাপস, ভালোবাসার কোনো অফার তোমাকে কিন্তু দিতে পারে, এখানে যা দেখতে পাচ্ছি পেন্টিকেলস। তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে কুম্ভ রাশি লাইক একটা দিও, ঠিক? আর কমেন্টও লিখতে পারো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইন তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ঠিক? এবার দেখবো লাস্ট বাট নট দ্য লিস্ট, মীন রাশি। দেখি এবার মীন রাশির বন্ধুদের কি ঘটতে পারে আগামী সপ্তাহে। প্লিজ আমাকে দেখাও মীন রাশি 12ই অক্টোবর থেকে 19 অক্টোবর 2025 কি ঘটবে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাইফ কি ঘটবে।
মীন রাশি 12 অক্টোবর থেকে 19 অক্টোবর 2025। মীন রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে দিন। বটম থেকে 10 অফ কাপস, মোটামুটি ভালো ওভারঅল আমি দেখতে পাচ্ছি। ও, তুমিও দুশ্চিন্তা করছো। সাধারণ জীবনে কিন্তু একটা দুশ্চিন্তা থাকবে, কোনো একটা কারণে বেশ একটা দুশ্চিন্তা আছে। শরীর স্বাস্থ্য, ও মাই গড, 5 অফ কাপস কেন? শরীর স্বাস্থ্যে 5 অফ কাপস কেন? কারো কি লস? কি কারণে শরীর স্বাস্থ্যে 5 অফ কাপস কেন? কারো বাড়ির কারো অসুস্থতা হতে পারে। Death card, 8 of cups। এটা আমি কেন বলছি, এই এনার্জিটা আমার খুব কাছের একজন মানুষের, আমার এক বান্ধবী আছে, তার শাশুড়ি শরীরটা খুব একটা ভালো না। আমার বান্ধবী মীন রাশির, এখানে যা খুব সম্ভবত একটা লস ওদের বাড়িতে হতে পারে। আমি প্রেডিক্ট করতে চাইছি না, বাট যা সামনে আসছে, ইটস নট ব্যাড, ইটস নট গুড। ডেথ কার্ড, 8 অফ কাপস, ডেথ কার্ডের সঙ্গে 8 অফ কাপস, তার মধ্যে 5 অফ পেন্টিকলস, তার মধ্যে 5 অফ কাপস। একটা বিশাল লস এখানে আমি যা বুঝতে পারছি। এটা আমাকে ওকে বলতে হবে। মেবি ও অনলাইন মানে আমার চ্যানেল ও দেখে ঠিকই, মীন রাশিরও, তো তবুও একবার ওকে বলবো। রেজাল্ট ভালো নয়, কারো মৃত্যু সংবাদ পাইতে পারো তোমরা মীন রাশি, ভালো নয়। এক সেকেন্ড, ডেথ কার্ড, জাস্ট প্লিজ আমাকে রাখো। সবার জন্য নয় কিন্তু এইখানে ফুল কার্ড। কেউ যদি কোথাও তোমাদের কোনো কাজের সূত্রে কোথাও কম্পিটিশন থাকে বা ভ্রমণ থাকে, সেখানে তোমরা যেতে পারো, অসুবিধা নেই। কেন জানি আমার এনার্জিটা মনে হলো যে অন্য কারোর এনার্জিটা, অন্য যারা মীন রাশি তাদের এনার্জি দেখে এখানে খুব সম্ভবত ওই স্ট্রং এনার্জিটা, যেহেতু ও আমার সঙ্গে কানেক্টেড, খুব স্ট্রং একটা এনার্জি পেলাম, তো এটা ওর এনার্জি। আর এমনি যারা আর কি মীন রাশি আছো, তোমাদের কিন্তু শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, রিস্ক নিতে পারো। তোমরা যদি কোথাও ভ্রমণে যেতে চাও, যেতে পারো। আর শিক্ষাক্ষেত্রে কিন্তু ওভার থিঙ্কিং, দুশ্চিন্তা, ভালো করে রেজাল্ট হচ্ছে না, বা যেখানে তোমার মনোনিবেশ করা উচিত সেখানে তুমি মন দিতে পারছো না, ডিস্ট্র্যাক্ট হচ্ছে মনটা তোমার, একটু চঞ্চল হচ্ছে, তাই জন্য তুমি মন দিতে পারছো না পড়াশোনায়। আর কর্মক্ষেত্রে দূর ভ্রমণ হতে পারে, দূরে দূরে কোনো কাজ আসতে পারে, বা আহ, বিদেশে তোমার কাজ হতে পারে, বা বৈদেশিক কোনো সংস্থাতে তোমার কাজ, নতুন কাজ হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক পরিস্থিতি উন্নতি আছে, আর্থিক পরিস্থিতিতে তোমার বেশ লাভবান হতে পারো। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, কেউ তো এখানে 3জন থাকতে পারে বা 2জন থাকতে পারে। এখানে 9 অফ কাপস আর পেজ অফ কাপস, আর এখানে পেজ অফ সোর্স। কেউ তোমায় দূর থেকে কিন্তু বেশ নজরে রাখছে। এখানে 2জনও হতে পারে, 1জন হতে পারে। এই দুটো এনার্জি কিন্তু একজনের, পেজ অফ কাপস আর 9 অফ কাপস, এই দুটো কার্ড একজনের। আর এখানে পেজ অফ সোর্স, এখানে কিন্তু অন্য আরেকজন আছে, সেও কিন্তু দূর থেকে একটা নজর রাখছে। ওকে, একবার দেখি খেয়ে রাখ। হুম, কেউ তোমার সঙ্গে কথা বলতে চাইবে। এই যে পেজ অফ সোর্স, যে তুলা কুম্ভ মিথুন, সে কিন্তু তোমার সঙ্গে কথা বলতে হয়তো ফোন করতে পারে, অনলাইনে কথা বলতে পারো। আর যারা বৃশ্চিক মীন কর্কট আছে, তারা কিন্তু ভীষণ ভাবে প্যাশনেট তোমার সঙ্গে, ফিজিক্যাল অ্যাট্রাকশন তোমার প্রতি তার আছে, সে কিন্তু এগিয়ে এসে সেই ইচ্ছেটা প্রকাশ করবে। তো এই হচ্ছে গিয়ে মীন রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে। ওকে,
তো আজকে আসছি, আবার পরের সপ্তাহে চলে আসবো। নমস্কার, ভালো থেকো।